নমস্কার, সময় সময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রায়শই কোনো না কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজ এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির। এ সময়ে বলতে গেলে পঞ্চায়েতের মরশুম চলছে, সর্বত্র পঞ্চায়েত বডি গঠন প্রক্রিয়া চলছে। আজও আমরা উদারবন ডেভেলপমেন্ট ব্লকে আমাদের প্রেস্টিজিয়াস বলবো উদারবন জিপির বডি গঠন করা হলো। শুধু আজ নয়, আমরা বিগত কয়েকদিন থেকেই দেখছি যে এই জিপি গঠন প্রক্রিয়া নিয়ে এক দুর্দান্ত রকম রাজনৈতিক টানাপোড়েন চলছে। সরকার যতই বলুন না কেন যে এবার নির্দলরাই জিপি গঠন করবেন এবং নির্দল হিসেবে মেম্বাররা তাদের পছন্দের সভাপতি চয়ন করবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক চাপ থেকেই যাচ্ছে। শাসক বা বিরোধী দল এদের তৎপরতা কিন্তু দারুণ। প্রত্যেকটা জিপি গঠন প্রক্রিয়ায় শাসক দলের হোক বা বিরোধীদের তৎপরতাটা মোটেই অস্বীকার করা যাচ্ছে না এবং এর প্রতিফলনও দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গেই আজ আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ সাংবাদিক শিবাজি ধর ও বিজিত দাস। আমরা গৌরবভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই আলোচনায় বা এই প্রসঙ্গে আমি প্রথমে শিবাজি দাকে বলবো, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা বা মতামতটা একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে বা দর্শকদের সঙ্গে, খুব ভালো হয়। আপনি কি বলেন? দেখো রিন্টু, তুমি যে কথাগুলো বললে তা বাস্তব। আর আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা যা দেখেছি যে নির্দলরা পঞ্চায়েতে মেম্বার হবেন, তারপর বডি গঠন হবে, সেটা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, ঠিকই আছে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে এই নির্বাচনটা পর্দার আড়ালে বলতে পারেন বা পরোক্ষভাবে এটা রাজনৈতিক দলের একটা প্রচ্ছন্ন মদত, এই সদস্য কারা হবেন বা জিতবেন এ ধরনের একটা ঘটনা প্রবাহ আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। এবং লক্ষ্য করা গেছে যে অনেক শাসকই হোক বা বিরোধী দলেরই হোক, অনেক ছোট বা মাঝারি মাপের নেতাদেরও দেখা গেছে যে একটু সক্রিয় ভূমিকা রেখে যে পঞ্চায়েতের এই সদস্য বা সদস্যরা চয়ন করার ব্যাপারে, তো সেটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলে আমি মনে করি। এবং পরবর্তীতে সেটা আরও প্রকট হয়েছে। দেখা গেছে যে বডি গঠন প্রক্রিয়া যখন শুরু হয়েছে, এর শুরু থেকেই রাজনৈতিক দলের, আর আমি বিশেষ করে বলবো শাসক দলের কথাই বলবো, কারণ বিরোধী দলের সেই অর্থে তেমন কোনো প্রভাব, উদারবন্দি বা বলুন বা কাছারি বলুন, তেমন কোনো প্রভাব নেই। তো আমি শাসক দলের ব্যাপারটাই আমি বলতে চাইব যে শাসক দলের কিছু কিছু নেতা বা কার্যকর্তা তারা বেশ উৎসাহ দেখা গেল যে বডি গঠন নিয়ে কে সভাপতি হবেন, সভানেত্রী হবেন বা সহসভাপতি হবেন বা সহসভানেত্রী হবেন, তাদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে। এবং যতদূর আমরা সাংবাদিকতা, যেহেতু পেশা সাংবাদিকতা, আমরা যতদূর জানতে পেরেছি যে পেছন থেকে একটা রাজনৈতিক একটা প্রভাব এই প্রক্রিয়ার উপর ছিল এবং এটা প্রতিফলনও ইদানিংকালে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি ওই গুড়া কেনা বেচার একটা অভিযোগ প্রায় শোনা যায়, এ ব্যাপারে কোনো ইনফরমেশন বা তথ্য আপনার কাছে আসে নাকি? হ্যাঁ, ঠিক বলেছো রিন্টু, যে শোনা যাচ্ছে যে ঘোড়া কেনা বেচার ব্যাপার। আর বিশেষ করে বিরোধীদের একাংশ এবং যারা কোনো রাজনীতির ময়দানে নেই বা রাজনীতি করেন না এমন সচেতন ব্যক্তি, সমাজ সচেতন ব্যক্তি, সব খবর রাখেন, এ ধরনের একাংশ লোক অবশ্য বলেছেন যে এই জিপি গ্রাম পঞ্চায়েতের কমিটি গঠনের ক্ষেত্রে বা সভাপতি সভানেত্রী গঠনের ক্ষেত্রে এখানে ঘোড়া কেনা বেচার খবর তারা পেয়েছেন
তো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা ঠিক বলতে পারছি না বা পারবো না। কিন্তু একটা কথা, এই ধরনের একটা কথা উঠেছে যে এই ধরনের কিছু কিছু জায়গায় ঘোড়া কেনা বেচার একটা অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, কিছু জিপিতে আমরা দেখলাম কমিটি গঠন প্রক্রিয়ার যেটা চলছিল, যে আগের দিন পর্যন্ত সব ওরাই বলছেন, যারা নির্বাচিত হয়েছেন তারাই বলছেন যে আগের দিন পর্যন্ত বা ওই দিন সকাল পর্যন্ত সব ঠিকঠাক, হঠাৎ করে কি হয়ে গেল, সব কিছু পাল্টে গেল, প্রত্যাশা অনুযায়ী হয়নি কমিটি, এবং যিনি সভাপতি হবেন বলে স্থির করেছিল হঠাৎ করে সব কিছু গুলেমেলে হয়ে গেল, পাল্টে গেল, এবং হতাশ হয়ে জিপি ব্লক থেকে বেরিয়েছে, অন্য একজন সভাপতি হয়েছে। এমন অনেক উদাহরণ আমাদের কাছে আছে। এই মুহূর্তে আমরা উল্লেখ করছি না, কিন্তু আমাদের কাছে অনেক উদাহরণ, এই আমাদের আশেপাশের কিছু জিপিতে এমনটা হয়েছে। আপনার কথাটা মানে একদম অস্বীকার করেন না যে ঘোড়া কেনা বেচা হয়েছে, তবে আমরা আশা করব এই তোড়জোড়ের মধ্যে বা এই তৎপরতার মধ্যে যে পঞ্চায়েত বডিগুলো গঠন করছে, সরকার যে উদ্দেশ্য নিয়ে এবার নতুন একটা সিস্টেম চালু করেছে, আগামীতে তা ফলপ্রসূ হবে এবং জনগণের কল্যাণে, গ্রাম উন্নয়নের স্বার্থেই এই জনপ্রতিনিধিরা কাজ করবেন। এবং আগামী এবং সরকারের যে এই নতুন প্রক্রিয়ায় পঞ্চায়েত গঠন বা বর্তমান যে পরিস্থিতি, এ নিয়ে আমাদের বিজিত দাস কী ভাবছেন, ওনার একটা মতামত চাইব। দেখো রিন্টু, তুমি যে কথাটা বলেছো ঠিকই আছে। আজকে ক্যাবিনেটের যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তটা ঠিকই আছে, কিন্তু দেখা গেছে কি এতে গিয়ে অনেক সময় মানে রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে। যেমন ধরুন বিজেপি, আমরা দেখেছি প্রত্যেকটা গ্রাম অঞ্চলে জিপি ইয়েতে প্রায় সমর্থক যারা আছে, মেম্বার হয়ে দাঁড়িয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু বিজেপির ইয়ে। যেমন আমার উদাহরণ জিপিতে 10 জনের মধ্যে আর 9 জনই বিজেপি, মানে গেরুয়া শিবির যারা মেম্বার। এর মধ্যে হয়েছে কি অনেক সময় দেখা গেছে যারা কন্টেস্ট হয়েছে ওরা কিন্তু বিজেপির মধ্যেই কন্টেস্টটা হয়েছে। ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে কিন্তু বিজেপির একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। এর প্রভাব কি তুমি মনে করছো বিজিত যে ইয়েতে বিধানসভা আলোচনা করবে, ওরা এটা- সম্ভাবনা প্রবল। একটা বিষয় হচ্ছে গিয়ে পঞ্চায়েত নির্বাচন, যেটা আমি মানে বিজিত দাসের ওই প্রসঙ্গটা টেনেই বলছি, পঞ্চায়েত নির্বাচনটা আসলে সরাসরি জনগণের সরাসরি ইনভলভমেন্ট। এটা জনগণ তাদের পছন্দের একজন প্রার্থীকে নির্বাচিত করেন। যেমন আগে যেভাবে চলতো যে অমুককে সভাপতি, অমুককে পঞ্চায়েত করা হবে, সেই আশাটা এবার আর থাকলো না। জনগণ এই মেম্বার নির্বাচন করছেন, এবং অনেক ক্ষেত্রে এই মেম্বাররা নির্বাচিত হওয়ার পরে অনেক ওয়ার্ড সদস্যই জনগণের প্রত্যাশা মতো গিয়ে সভাপতি চয়ন করছেন না, এমন অভিযোগ অনেক রয়েছে। আপনি এই কথাটাই বলতে চাইছেন যে এতে গিয়ে দলের ক্ষতি হবে? দলের ক্ষতি হবে আচ্ছা আচ্ছা। আগামী নির্বাচন। তাহলে দর্শকরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং তাৎক্ষণিকভাবেই আমরা এই মুহূর্তে একটা অনুষ্ঠান কভার করে এসেছি, এবং তাৎক্ষণিকভাবেই আজকের এই আলোচনা, এর মধ্যে অনেক তথ্যপূর্ণ কথাবার্তা উঠে এসেছে আমার দুই সতীর্থ সাংবাদিকের কাছ থেকে। আশা করি তা আগামীতে আমরা আরও বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।